যারা দুনিয়াতে মানুষের সাথে নম্রতার ব্যবহার করে, আল্লাহ তাআলা ওই নম্র ব্যবহারকারীদের জন্য জান্নাতে এই ঘর তৈরি করছে। ওরে বাবা, অহংকার কি নিয়া করবেন? আছেই কি আর বেড়াগিরি দেখাইবেন কি? থাকতো তাইলে বেড়াগিরি দেখাইতেন। আসলে বেড়াগিরি দেখানোর মতো তো কিছু নাই, ফুসি নাই। একটা শ্বাস বের করলে আবার শ্বাসটা ঢুকাতে পারবো কিনা আমি আবু তাহেরের জানা নাই। এক লুকমা খানা আমার আল্লাহ যদি আমার তকদিরে না রাখেন, খাওয়ার কোনো ক্ষমতা আমার নাই। ঠিক কি ঠিক না রে বাবা? এই যে কথা বলতেছি, আল্লাহ যদি গলা বন্ধ করে দেন, মুহূর্তের ভিতরে কথা শেষ। বাবা রে, দুনিয়ার হায়াতটা পুরাটা তো কন্ট্রোলিং পাওয়ার আল্লাহর হাতে। ঘুড়ি যখন আকাশে উড়ে তখন এভাবে শুধু নড়াচড়া করে দেখছেননি? জোরে কোন না। তখন ঘুড়ি বুঝাই, দেখ আমি কত উপরে, আমারে আর ভাবি না। ঠিক কি ঠিক না? বেড়া হয়ে গেছে, উপরে গেছে তো। ঘুড়ি উপরে গিয়া বুঝায় আমি অনেক উপরে, আমারে আর পাবি না। কিন্তু মালিক তো জানে, রশিদেরা যখন টান মারমু তোর বেড়াগিরি শেষ। ঠিক কি ঠিক না? ওরে বাবা, দুনিয়াতে আসছেন, আল্লাহ হয়তো বা কিছু সম্পদ দিছে, আল্লাহ গায়ে শক্তি দিছে, আল্লাহ কয়েকজন সন্তান দিছে, এই জন্য বড় বাহাদুর হয়ে গেছেন। না রে বাবা না, আসলে এই সবগুলো কিন্তু কন্ট্রোল করে আমার আল্লাহ। আল্লাহ সম্পদ দিতেও দেরি নাই, আবার নিয়ে যাইতেও সময় লাগে না। কি বলেন? ঠিক কি ঠিক না? নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে। কত মানুষ এমন আছে, বহু সম্পদের মালিক ছিল, হঠাৎ করে ব্যবসায় এমন এক ধরা খাইছে, বাড়িঘর সহ সব শেষ। আছে না নাই? কত মানুষ এমন আছে, একেবারে সুস্থ ছিল, পাহলওয়ানের মতো গায়ে শক্তি, হঠাৎ করে স্ট্রোক করছে, এখন পানির গ্লাসটাও আর ধরতে পারে না। বাবারে কেমনে বুঝাইতাম? যখন তোমার টাকা থাকে, যখন গায়ে শক্তি থাকে, তখন তো নিজের বড় অনেক কিছু মনে হয়। হাত তো আগের মতো আছে, আঙ্গুলগুলো এভাবে বাঁকা হয়ে রয়েছে, খোলার মতো শক্তি পায় না। বাবারে, এজন্য পায়ে ধরে বলে যায়, অহংকারী হয়েন না, অহংকারী হয়েন না। অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। শামায়েলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর নবী জীবনে কোনো দিন রাস্তার মধ্যে বুক টানা দিয়ে হাঁটে নাই। আল্লাহর নবী জীবনে কোনোদিন বুক টানা দিয়ে হাঁটে নাই। অর্থাৎ আল্লাহর নবী কখনো এমন ভাব নিয়ে হাঁটেন নাই যে আমি অনেক কিছু। অথচ নবীর চাইতে দামি কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেনি। নবীর চাইতে তো দামি কেউ নাই, নবীর চাইতে তো সম্মানিত কেউ নাই। কিন্তু আমার নবী জীবনে কোনো দিন বুক টানা দিয়ে হাঁটেন নাই। শামায়েলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর নবী যখন হাঁটতেন তখন কেমন ভাবে হাঁটতেন? একটা মানুষ পাহাড়ের উপর থেকে যখন নিচে নামে, তখন তার নজরটা কি উপরের দিকে থাকে না মাটির দিকে? নিচের দিকে না? যে না জানি আমি পইরা যাই। পাহাড়ের উপর থেকে যখন মানুষ নিচে নামে, পাহাড়ের উপর থেকে মানুষ যখন নিচে নামে, ওই সময় মানুষের নজরটা যেমন নিচের দিকে থাকে, আল্লাহর নবী যখন জমিনে চলতেন
তখন এভাবে মাটির দিকে তাকায় চলতেন। আল্লাহর নবীর নজর অধিকাংশ সময় মাটির দিকে থাকতো। আর এখন আমরা যে হাঁটি, দুনিয়ার মানুষ কোনো নজরই পড়ে না, ঠিক কি ঠিক না? আর আসি কেমনে কার ক্ষতি করা যায়। রাগ করেন না বাবা। আরে অমুকের ভূতে যেটা হলো হের একটা ডাউন দিয়ে দিতে, হ্যাঁ, হের একটা সিস্টেমে মাইট দিয়ে দিতে হবে, এর বেড়াগিরিটা ভাঙ্গা দিতে হবে। ও বাবা, আরেক বেড়ার বেড়াগিরি ভাঙ্গা দেওয়ার তোমার দরকারটা কি? তুমি পারলে বেড়াও, ঠিক নিও। ও বাবা, আরেক বেড়ারে নিয়ে হিংসা করে লাভ নাই। আল্লাহ যার নসিবে যতটুকু রাখছে সে ততটুকুই পাবে। কি কোন ঠিক কি ঠিক না? এখন আমরা তো সমাজের অবস্থা এরকম হয়ে গেছে, নিজের লইয়া যদি 5 মিনিট ভাবি, পাশের বাড়ির লোকের লইয়া 15 মিনিট ভাবি, ঠিক কি ঠিক না? তারে কেমনে ক্ষতি করা যায় না, এটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো এরকম হবে যে নিজের জন্য যেটাকে ভালোবাসবে তার ভাইয়ের জন্য সেটাকে ভালোবাসবে। সাহাবীরা অন্যের ক্ষতি করছে না নিজের খাবার অন্যরে বিলায় দিছে? কিতাবে লেখে ঘটনা আসছে, হযরতে উমরের জমানায়, উমর যখন খলিফা, ওই সময় আরবের এক মহিলা, এখন তো বাড়িতে বাড়িতে টিউবওয়েল আছে, পানি আনা একেবারে সহজ। আগে তো বাড়িতে বাড়িতে টিউবওয়েল ছিল না, মানুষ কূপ থেকে পানি উঠাইতো, ঠিক নেই? আমরাই তো ছোট সময় দেখছি মানুষ কুয়ারতে সকালবেলা পানি উঠাইতো, লাইন ধরতে একজনের পরে একজন বালতি দিয়ে উঠাইতো, ঠিক না? আর আজকে থেকে 1500 বছর আগে আবার আরব দেশ, মরুভূমির এলাকা, যেখানে পানি নাই, ওইখানে তো আরো কঠিন। তো একজন বৃদ্ধা মহিলা, শরীর বড় দুর্বল, পানি গিয়া আনার ক্ষমতা শরীরে নাই। এই খবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে। হযরতে আবু বকর রাতের আধারে চাদর মুড়ি দিয়া চেহারা ডাইকা গোপনে ওই মহিলার বাড়ির কলস দিয়া পানি আইনা মহিলার দরজার সামনে রাইখা দেয়। উমর এই খবর জানতে পারছে যে মহিলা পানি আনতে ক্ষমতা নাই। উমর নিয়ত করছে, আমি এই মহিলার পানি টাইনা দিব। সুবহানাল্লাহ কন্যা। কেমন দুইটা লোক আরেক বাড়ির পানি আনার নিয়ত করছে, একটু চিন্তা করেন। যে আবু বকরের ব্যাপারে আমার নবী বলেন, পুরা উম্মতের আমল যদি এক পাল্লাই রাখা হয়, আর আমার আবু বকরের আমল যদি আরেক পাল্লাই রাখা হয়, আমার আবু বকরের আমল পুরা পৃথিবীর মানুষের আমলের চাইতে বেশি হয়ে যাবে। ওই আবু বকর রাতের আধারে আরেকজনের বাড়ির পানি টানে। উমর নিয়ত করছে, যদি সুযোগ হয় আমি তার পানি টাইনা দিব। কোন উমর, যে উমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে দুনিয়াতে কাউরে নবী বানাইতো, তাইলে আল্লাহ উমরকে নবী বানায় দিত। উমর নিয়ত করছে, আমি ওই মহিলার পানি টাইনা দিমু। পরের রাত্রে উমর গেছে ওই মহিলার রাতের আধারে গোপনে পানি আইনা দিতে গেছে। আমরা তো একজন রে এখন 5 কেজি চাইল দিয়া 15টা ছবি তুলি, ঠিক না? 15টা ছবি তুলে চাইল হইল 5 কেজি। এ মুসলমান এখন সব হয়ে গেছে দেখা, লোক দেখানো কাজ। না বাবা, লোক দেখানো কোনো কাজের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে ওই কাজের দাম যেটা একমাত্র আল্লাহর জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? ও বাবা, হযরতে উমর গোপনে গোপনে ওই মহিলার বাড়িতে গেছেন, চাদর মুড়ি দিয়া যাতে কেউ না দেখে। কিন্তু আল্লাহর কুদরত, উমর গিয়া দেখে উনি যাওয়ার আগে কে না জানি ওই মহিলার কলসটা ভইরা রাইখা দিয়ে গেছে।
উমর মনে মনে চিন্তা করে, আমার আগে মনে হয় আবার কেউ আসে, আগামীকাল আরো আগে আগে চলে আসবো যাতে আমার আগে কেউ না আসতে পারে। দ্বিতীয় দিন উমর আসছে, উমর আইসা দ্বিতীয় দিনও দেখে কলস ভরা। উমর কয় কি রে, এত আগে আসলাম তারপরেও কলস ভরা রাখছে এই লোকটাকে, তারে আমি ধরতে হইব। পরের দিন উমর সন্ধ্যার পর থেকে ওই জায়গায় আত্মগোপনে আছে, দেখবে কে কলসটা বইরা দিয়া যায়। পয়গম্বর উমর তাকে, হযরতে উমর তাকে দেখেন একজন বৃদ্ধ মানুষ, চেহারাটা চাদর দিয়া ঢাকা, আয়েশা ওই কলসটা নিয়া নদী থেকে ওই কূপ থেকে পানি বইরা বাড়িতে রাইখা চলে যাইতেছে। হযরতে উমর পিছন দিক দিয়া জড়ায়া ধরছে দেখার জন্য। হযরতে উমর তাকে দেখে যেই লোকটা প্রতিদিন ওই মহিলার পানির কলস ভরে দিয়ে যায়, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর। ও পশ্চিম পাড়া এলাকার মুসলমান, ওয়াজ আমি জানি না, তবে এতটুকু আপনাদের কাছে বলা যায়, জীবনে কিছু পারেন আর না পারেন, কথার দ্বারা কাজের দ্বারা কোনো মুসলমানরে কষ্ট দিয়েন না। এত বেড়াগিরির দরকার নাই, এত বাহাদুরির দরকার নাই। অহংকার করেন, এক মুহূর্তে আল্লাহ নিয়ামত ছিনায় নিতে পারে কি পারে না? এক মুহূর্তে আল্লাহ সুস্থকে অসুস্থ বানাইতে পারে, এক মুহূর্তে আল্লাহ ইজ্জতওয়ালাকে বেইজ্জতি করতে পারে, ঠিক কি ঠিক না? ইতিহাস দেখেন না, যারা ক্ষমতায় ছিল বড় অহংকারী হয়ে গেছিল, অহংকার করছে, আল্লাহ কেমন পতন ঘটায় দিছে চোখের সামনেই তো, কি বলেন ঠিক কি ঠিক না? এখান থেকে শিক্ষা, দুনিয়াতে যারা অহংকার করবে তাদের পতন এরকম হবে। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, টাকা দিয়েছিল, শারীরিক সুস্থতা দিয়েছিল, লম্বা হায়াত দিয়েছিল, ৯৫০ বছর আল্লাহ হায়াত দিছিল, কল্পনা করা যায়নি। ৯৫০ বছর হায়াত পাইছে, টাকা পাইছে, ক্ষমতা পাইছে, ক্ষমতা পায়া এবার বড় অহংকারী হয়ে গেছে। এবার ফেরাউন কয়, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? অহংকারী হয়ে গেছে। আল্লাহ তাআলা তো চাইলে ফেরাউনকে সাগরের ভিতরে পানির সাথে একবারে তলদেশে মিশাইয়া দিতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ তাআলা ফেরাউনের লাশটা নদীতে ফালাইয়া অহংকারের পতন ঘটাইছে। আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে পানিতে পচান নাই, আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে এখনো পর্যন্ত রাইখা দিয়েছেন। মিশরের জমিনে জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ এখনো আছে। আমার আল্লাহ রাইখা দিয়েছেন বান্দা। ফেরাউন ৯৫০ বছর হায়াত পাইছিল, বড় অহংকারী হয়েছিল, নিজের খোদা পর্যন্ত দাবি করছিল। দেখ আমি আল্লাহ তারে এখন কাঠের মতো বানায়া ফালায়া রাখছি। আল্লাহ তার লাশটা রাইখা দিছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বান্দা অহংকারী হইস না, অহংকারী যদি হও তাইলে ফেরাউনের মতোই হবে, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন মুমিন বান্দার ১ নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন যারা হয় তারা জমিনে বড় নম্রতার সাথে চলবে। আরে বাবা, তুমি কেমন নবীর উম্মত, নবীর আখলাক কেমন ছিল,
কিতাবে লেখে আল্লাহর নবীর জীবনে কোনোদিন কারোর কোনো মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই। এক সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, এ আয়েশা, আল্লাহর নবী ঘরে আয়েশা সর্বপ্রথম কি কাজ করতেন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী প্রথমে মেসওয়াক করতেন, তারপরে বিবির কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। যিনি পুরা জাহানের নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, ওই নবী ঘরের ভিতরে গিয়া সর্বপ্রথম বিবির কাজে সহযোগিতা করতেন। কত নম্রতা নবীর ভিতরে ছিল। শুধু তা না, কিতাবে লেখে আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে গেছেন, দেখেন ঘরের যে কাজের মহিলা আছে, বাড়িরা বান্দি, বাড়িরা ঘুমাইতেছে, আল্লাহর নবী পাখা নিয়া ওই বাদিকে বাতাস করতেছে। বিবিরা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো সারাদিন মেহনত করছেন, আপনার বাতাস দেওয়ার দরকারটা কি? আল্লাহর নবী জবাব দেয়, আমি যখন ঘুমাই বাড়িরা তো আমাকে বাতাস করে, আমি আজকে বাড়িরাকে বাতাস কইরা বুঝায় গেলাম আমার উম্মত যেন দুনিয়ার সমাজের গরিব অসহায়দেরকে কোনোদিন অবহেলা না করে। কিতাবে লেখে আল্লাহর নবীর জীবনের শেষ ওসিয়ত, যেই ওসিয়তের পরে আল্লাহর নবী এই উম্মতকে আর কোনো ওসিয়ত করেন নাই। আল্লাহর নবীর জীবনের শেষ ওসিয়ত ছিল দুইটা। কয়টা? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নবীর জীবনের শেষ ওসিয়ত ছিল দুইটা। আল্লাহর নবী বলছেন, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। এরে উম্মত, দুনিয়া থেকে চলে যাইতেছি, তবে দুইটা ওসিয়ত করে গেলাম। আসসালাহ, এক নাম্বার ওসিয়ত, বান্দা দুনিয়ার যেখানেই থাকো কোনোদিন নামাজ ছাইরো না। আসসালাহ, নামাজ নামাজ নামাজ, এটা ছিল আমার নবীর ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত, উম্মত যেখানেই থাকো নামাজ পড়বা, চকে থাকো নামাজ পড়ো, পাহাড়ের চূড়ায় আছো নামাজ পড়ো, নদীতে আছো নামাজ পড়ো, বিমানে আছো নামাজ পড়ো, যেখানেই থাকো না কেন নামাজ পড়ো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দুই প্রকার মানুষের দিকে তাকায়া খুশিতে হাসতে থাকেন। কয় প্রকার মানুষ? দুই প্রকার মানুষের দিকে তাকায় আমার আসমানের মালিক হাসতে থাকেন। এর মধ্যে এক প্রকার মানুষ, ওই সমস্ত মানুষ যারা পাহাড়ের চূড়ায় বকরি নিয়ে গেছে বকরি চড়ানোর জন্য। আপনারা অনেকে চকের মধ্যে গরু নিয়ে যাননি? আরবের মানুষ তো অনেক বকরি পালতো, উট পালতো, ঘোড়া পালতো। আল্লাহর নবী বলেন, ওই বান্দা যে বকরি নিয়ে গেছে পাহাড়ের চূড়ায় চড়ানোর জন্য, ওই পাহাড়ের চূড়ায় কেউ নাই, একা একা বকরি চড়াইতেছে। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা ওইখানে আজান দিছে, আজান দিয়া নিজে নিজে ওই পাহাড়ের চূড়ায় নামাজে দাঁড়ায় গেছে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই পাহাড়ের চূড়ার ওই নামাজির দিকে তাকাইয়া আমার আল্লাহ খুশিতে হাসতে থাকে। আল্লাহ তখন বলে, ফেরেশতা দেখ, তোরা না বলছিলি আমি আল্লাহ মানুষ বানাইলে তারা শুধু মারামারি করবে, খুনাখুনি করবে। ফেরেশতা দেখ, আমার বান্দা পাহাড়ের চূড়ায় একা, ওইখানে যদি সে নামাজ না পড়তো, দুনিয়ার কেউ তারে দেখতো না, দুনিয়ার কেউ তারে কিছুই বলতো না। ওই পাহাড়ের চূড়ায় আমার বান্দা আমি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় গেছে।